করার পূর্ববর্তী যেটা হয়েছিল ওটা সারমর্ম রাখতে পারবো। কেমন? আমাদের প্রথম কথা ছিল যে কি কোরআন মাজিদ তেলাওয়াত করার ক্ষেত্রে তাজউদ ভিত্তিতে কোরআন তেলাওয়াত করতে হবে কিনা। উত্তরটা কিরকম ছিল? তাজউদ সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে। কেননা তাজউদের ব্যাপারে কোরআন মাজিদে বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? কোরআন মাজিদে বলা হয়েছে। অর্থাৎ আমরা ধীরে ধীরে সুরলিত কণ্ঠে পড়ার নাম হচ্ছে কি তাজউদ নয়। কথা বুঝতে পারছি? এই যে আমরা বলি ওয়ারাতিলিল কুরআন তারতিলা মানে কি ধীরে ধীরে সুন্দর করে কোরআন মাজিদ তেলাওয়াত করা। আসলে এটা মানে তাজউদ নয়। এটা মানে কি নয়? তাজউদ নয়। তাহলে এই যে প্রথমে আমাদের বুঝতে হবে তারতিল মানে কি। ঠিক আছে? তারতিল মানে কি এটা বুঝতে হবে না? তারতিল মানে হচ্ছে আত-তারতিলু হুয়া তাজউইদুল হুরুফি ওয়া মা'রিফাতুল কুতুব। অর্থাৎ যেই তেলাওয়াতের মধ্যে মাখরাজ, সিফাত এবং ওয়াকফ এই তিনটে বিষয়ের যখন সমন্বয় ঘটবে তখনই এটার নাম তারতিল। তখন এটার নাম কি? তারতিল। কথা বোঝা গেছে? আর যদি এই তিনটা সমন্বয় না ঘটে এমনি যদি আমরা কি করি, এমনি যদি সুরলিত কণ্ঠে পড়ি, ধীরে ধীরে পড়ি, এটার নাম কি নয়? তারতিল নয়। তাহলে তাজউদ সহকারে কোরআন পড়তে হবে। সেজন্য আল্লাহ তাআলা কি করেছে? তারতিলের কথা কোরআন মাজিদে বলেছেন। এরপরে হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। অর্থাৎ তারতিল সহকারে তাজউদ সহকারে কোরআন পড়তে হবে। তাজউদ সহকারে কি করতে হবে? কোরআন পড়তে হবে। হাদিস শরীফে কি বলা হয়েছে? ইন্নাল্লাহা লা ইউহিব্বু আন ইউকরা আল কুরআন কামা উনজিলা। অর্থাৎ আল্লাহ তাআলা ওই কোরআনের পাঠককারীকে পছন্দ করবে না যে কোরআনের পাঠক তাজউদ ব্যতি রেখে কোরআন পড়বে, অর্থাৎ তাজউদ ছাড়া কোরআন পড়বে, ইচ্ছামতো কোরআন পড়বে। ঠিক আছে? এবার তাহলে যদি তাজউদ সহকারে কোরআন পড়াটা যদি বাধ্যতামূলক না হতো এটাকে কোরআনে বলা হতো না। এটাকে হাদিস শরীফ আসতো? তাহলে কোরআন দ্বারাও প্রমাণিত, হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত। এবারে আমাদের ফুকাহায়ে কেরাম যারা আছে ওরা কি বলেছে? মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ফুকাহায়ে কেরামদের মধ্যে অন্যতম। উনি বলেছেন লা খিলাফা ফি আন্নাহু ফারদু কিফায়াতি ওয়াল আমালু বিহি ফারদু আইনি। অর্থাৎ আমাদের তাজউদের জ্ঞান অর্জন করাটা ফরজে কিফায়া। তাজউদের জ্ঞান অর্জন করা কি ফরজে কিফায়া। অর্থাৎ 48 মাইলের ভিতরে যদি শুদ্ধ কোরআন পড়ার মতো সক্ষমতা কারো না থাকে তাহলে ওই 48 মাইলের ভিতরে যত মানুষ থাকবে সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার হবে। অর্থাৎ একজনকে হলেও শুদ্ধ কোরআন পড়ার সক্ষমতা রাখতে হবে। আমি বুঝাতে পারছি কথা? তার মানে কি শুদ্ধ কোরআন পড়ার সক্ষমতা একজনকে হলেও রাখতে হবে। আর আমরা যারা তাজউদের জ্ঞান অর্জন করতেছি, ঠিক আছে, আমাদের উপর এটার উপর আমল করা ফরজ আইন। এটার উপর আমল করা কি ফরজ আইন। যতদিন শিখি নাই ততদিন আমাদের দায়িত্ব হচ্ছে এটা শেখা। অর্থাৎ আমি জানি না, যারা জানে তাদের শরণাপন্ন হব। আমি যখন জানি তখন আমার দায়িত্ব হচ্ছে আমার তেলাওয়াতের ক্ষেত্রে এটার বাস্তবিক প্রয়োগটা ঘটানো। ঠিক আছে না? অর্থাৎ তাজউদের জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। আর যারা তাজউদের জ্ঞান অর্জন করবে তারা যদি সেই জ্ঞান অনুযায়ী কি না করে, অর্থাৎ তেলাওয়াত করার সময় যদি তারা তাজউদ ব্যতীত কোরআন তেলাওয়াত করে তাহলে তারা কি হবে? গুনাহগার হবে। ঠিক আছে না? যারা এই জ্ঞানটা অর্জন করবে তাদের সেই অনুযায়ী আমল করাটা ফরজ আইন। ফরজে আইন। এখানে এটা চিন্তা করার সুযোগ নাই এখানে রমটা হবে, পাতলা হবে, দূর এগুলো বাদ দিলে অসুবিধা নেই। ঠিক আছে না? এই অসুবিধাটা ততদিন ছিল না যতদিন আপনার থেকে জ্ঞান এটা ছিল না। কিন্তু যখন এই জ্ঞানটা আপনার ভিতরে থাকবে তখন এটা কি করতে হবে? বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। এবার আমাদের দ্বিতীয় নম্বর যেটা বিষয় ছিল সেটা আমরা কালকে 4টা বিষয় সম্পর্কে জেনেছিলাম। কয়টা বিষয়? 4টা বিষয় সম্পর্কে জেনেছিলাম। এক, হুরুফে হিজা, অর্থাৎ আরবি হরফ 29টা যেগুলো আছে, এই আরবি হরফ 29টা যেগুলো আছে এগুলার খুঁটিনাটি যতগুলো তাজউদের বিষয় আছে এগুলো একটু আমরা জানার চেষ্টা করেছি, তাই না? এরপর আমরা হরফের পরিচিতি জেনেছি। কি জেনেছি? হরফের পরিচিতি। এরপর আমরা হরকতের পরিচিতি, তানউইনের পরিচিতি, সাকিন এবং তাসদীদ নিয়ে আমরা কথা বলেছি, তাই না? মোটামুটি 4টা মৌলিক বিষয় নিয়ে আমরা কথা বলে কালকের ক্লাসটা আমরা শেষ করেছিলাম। আজকে আমরা নতুন ভাবে আরেকটি ধাপ শুরু করব ইনশাআল্লাহ।
এই ধাপে আমরা মোটামুটি 5টা মতো সূরা, কয়টা সূরা? ধারাবাহিক 5টা সূরা আমরা এজা করে করব। কেমন? আমরা বাংলা রিডিং পড়ি, ইংরেজি রিডিং পড়ি, এখানে প্রথমত আমাদের কি করতে হয়? বানান করে পড়ার সক্ষমতা রাখতে হয় নাকি? আমরা ছোটবেলায় বানান করে করে শিখছিলাম না? বানান করে যখন পড়তে পারি তখন আমরা কি করতে পারি? রিডিংটাও পড়তে পারি। ঠিক এখানেও আমরা যখন এসে করে পড়তে পারবো তখন মতনটাও কি আমরা পড়তে পারবো। যেহেতু আমাদের পরিকল্পনাটা অনেক অনেক বড়, আর এই পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের সময়ে যথেষ্ট দক্ষতা রয়েছে। কেমন? আমাদের সময়ে কি রয়েছে? যথেষ্ট দক্ষতা রয়েছে। অর্থাৎ অল্প সময়ে আমাদের অনেক বড় একটা যাত্রা শেষ করতে হবে। পুরো একটা কোরআন মাজিদ শুদ্ধ করে পড়াটা এত সহজ ব্যাপার না। কেমন? তাহলে এটা করার জন্য যে আমি একদম মানে যাত্রাটা অনেক ছোট করে ফেলেছি, তাহলে এক্ষেত্রে আমাদের অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক বেশি ধৈর্য ধরতে হবে। কেমন? এবার আমরা এই সূরাতুল ফাতিহা, সূরা নাস, তারপরে সূরা ফালাক, সূরা ইখলাস, তারপরে সূরাতুল লাহব, কেমন? এই 5টা সূরার মাধ্যমে আমরা কি করব? অর্থাৎ এজটা জানার চেষ্টা করব। এবং আশা করতেছি এই একটা ক্লাসও যদি ভালোভাবে আমরা খেয়াল করি, তাহলে এজ পড়ার যে আমাদের কি রয়েছে, মানে এজ পড়ার ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলো থাকে এবং যে সমস্ত কওয়াইদগুলো আমাদের এখন পর্যন্ত জানা নাই, সেগুলো ইনশাআল্লাহ আমাদের জানা হয়ে যাবে। কেমন? আচ্ছা, কথা দীর্ঘায়িত না করে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জানিয়েছিলাম, তাই না? অর্থাৎ হুরুফে মুস্তাআলিয়া কাকে বলে, কয়টি, এবং হুরুফে মুস্তাফিলা কাকে বলে এবং কয়টি। এগুলো আবার উচ্চারণ করার পদ্ধতি। এরপরে হুরুফে মুতাবাকা নিয়ে আলোচনা করেছি, মনে আছে তোমাদের? তারপরে শর্ত সাপেক্ষে মোটা হবে যে এরকম হরফ যে 3টা আছে, ওগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। কেমন? এই বিষয়গুলো আজকে একটু মাথায় রাখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা সুন্দর লাগতেছে? একসাথে শুরু করবা, একসাথে শেষ করবা। লিল্লাহি রাব্বিল আলামিন। এবারে দিকে দেখো, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশদু,
আলহামদু আলহামদু। দেখো আমি কালকে বলেছিলাম কোরআন মাজিদ আমরা যদি শিখতে চাই 4টা কাজ একসাথে করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ একসাথে করতে হবে। প্রথমে চোখে দেখবা, কানে শুনবা। চোখে কি দেখেছো, কানে কি শুনেছো, ওইটা এবার মাথা দিয়ে চিন্তা করবা। কেমন? এবার তোমার চিন্তাটা জিহ্বা তালু তাল এগুলোর সমন্বয়ে তুমি চিন্তাটা কি করবা, এবার বাস্তব ক্ষেত্রে দেখাবা। কেমন? খেয়াল রাখতে হবে। প্রথমে চোখে দেখবা, কানে শুনবা, মাথা দিয়ে কি করবা, চিন্তা করবা। শুধু পড়ে গেলে হবে না। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ আলহামদু আলহামদু। কালকে আমি সাকিন নিয়ে কথা বলেছিলাম, মনে আছে তোমাদের? সাকিন নিয়ে কথা বলেছিলাম, হরকত নিয়ে কথা বলেছিলাম। বলছিলাম সাকিন যুক্ত হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। সাকিন যুক্ত হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না। কেমন? এর পূর্বের হরফের হরকত দিয়ে কি করতে হয়, সাকিন ওয়ালা হরফকে ধরতে হয়। কেমন? আমরা যেটা একবার শুরু থেকে শিখতেছি সেজন্য খুঁটিনাটি এগুলো বলে দিচ্ছি আমি। তাহলে সাকিন ওয়ালা হরফ যেটা থাকবে এই হরফের পূর্বের হরফের হরকত দিয়ে কি করতে হবে, সাকিন ওয়ালা হরফকে মাথাইতে হবে। কেমন? আবার তাসদীদ যুক্ত হরফ যেগুলা, কি যুক্ত হরফ, তাসদীদ যুক্ত হরফ। কেমন? তাসদীদ যুক্ত হরফের মধ্যে একসাথে দুইটা হরফ থাকে। কয়টা হরফ? আমি তোমাদেরকে ব্যাপারটা দেখাই। এই যে ধরো এটা হচ্ছে হুরুফে মুসাদ্দাদ। এটা কি? হুরুফে মুসাদ্দাদ। আমি বলেছিলাম না তাসদীদ যুক্ত হরফগুলোকে বলা হয় হুরুফে মুসাদ্দাদ। তাসদীদ যুক্ত হরফগুলোকে কি বলা হয়? হুরুফে মুসাদ্দাদ। তাহলে এই বাটাতে একটা তাসদীদ আছে না? তাহলে এখানে মূলত এই বাটা কিরকম জানো, আমি তোমাদেরকে দেখাই। এই বাটা হচ্ছে মূলত একটা সাকিন আর একটা হচ্ছে এই যে একটা সাকিন যুক্ত আর একটা হচ্ছে হরকত যুক্ত। এই সাকিন যুক্ত হরফ এবং হরকত যুক্ত হরফ এই দুইটা হরফকে যখন আমরা একীভূত করি, এই দুইটা হরফকে যখন আমরা সম্পৃক্ত করি, তখন এটাকে বলা হয় হুরুফে মুসাদ্দাদ। কি বলা হয়? হুরুফে মুসাদ্দাদ। তুমি দেখো এই যে আমি যদি এখানে আরেকটা হরফ দিই, ধরো এটাতে হরকত আছে তাই না? এখন হামজা বা জবর আব, হামজা বা জবর আবে, বা জবর বা। ঠিক আছে? তো দেখো প্রথমে সাকিন ওয়ালা হরফ, তারপরে কি হরকত, তাই না? তার মানে এই যে হুরুফে মুসাদ্দাদ যেগুলো, ওই হরফগুলোকে দুইবার উচ্চারণ করতে হয়। কেন জানো? কারণ একটা হুরুফে মুসাদ্দাদের ভিতরে দুইটা হরফ থাকে। কয়টা হরফ থাকে? দুইটা হরফ থাকে। একটা সাকিন যুক্ত আর একটা হরকত যুক্ত। আরেকটা কি? হরকত যুক্ত। একটা সাকিন যুক্ত থাকে আর একটা কি? হরকত যুক্ত থাকে। তাহলে তাসদীদ যুক্ত হরফ যেগুলো থাকবে এই হরফগুলোর ক্ষেত্রে পূর্বের হরফের হরকত দিয়ে একবার উচ্চারণ করতে হবে, এরপরে সে নিজের হরকত দিয়ে আরেকবার উচ্চারিত হবে। পূর্বের হরফের হরকত দিয়ে উচ্চারণ করতে হচ্ছে কেন? কারণ এখানে ভিতরে একটা সাকিন আছে, তাসদীদের ভিতরেও একটা কি আছে, সাকিন আছে। সেজন্য পূর্বের হরফের হরকত দিয়ে একবার উচ্চারণ করতে হচ্ছে। আবার দ্বিতীয়বার সে নিজে উচ্চারিত হবে, কারণ ওর নিজের একটা কি আছে, হরকত আছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ আলহামদু। আমরা যারা জানি না আমাদের শিখতে হবে, যারা জানে তাদের থেকে কিভাবে শিখাইবে ওই পদ্ধতিতে খেয়াল করতে হবে। কেমন? তাহলে পুরো কোরআন মাজিদের মধ্যে এরকম সাকিন তো অনেক নাই, আছে না? প্রায় এই 6081টা মতো কি আছে, সাকিন আছে। ঠিক আছে? তাহলে এই যে সাকিন ওয়ালা হরফ আমরা অনেক জায়গায় পাবো। তাহলে আমরা যদি এটা জানি না সাকিন যুক্ত হরফকে পূর্বের হরফের হরকত দিয়ে ধরতে হয়, তাহলে পুরো কোরআন মাজিদের মধ্যে যত জায়গায় সাকিন যুক্ত হরফ আসবে আর কোনো সমস্যা হবে হবে না। এই খুঁটিনাটি কয়েকটা বিষয়গুলা, সাকিন, তাসদীদ, হরকত, তারপর হচ্ছে তানউইন, তারপরে কি তানউইন, তারপরে হচ্ছে ওয়াকফ, তারপর মতনি কিছু খুঁটিনাটি জানলে আমরা কোরআন কি করতে পারি, শুদ্ধ করে পড়তে পারি। কেমন? আলহামদু আলহামদু আলহামদু
লাম লাম জেড লিল লাম কাটা জবর লা লিল্লাহ হাজের কি লিল্লাহি এই আল্লাহ শব্দে এটা নিয়ে অনেক কথা আছে। এমন আমি তোমাদেরকে কালকে বলেছিলাম শর্ত সাপেক্ষে মোটা হয়ে যায় এমন হরফ 3টা বলছিলাম, তাই না? কয়টা বলছিলাম? 3টা। আলিফ লাম রা, আলিফ লাম রা। তাহলে আলিফটা কখন মোটা হবে? আলিফটা মোটা হবে তখন ওই হুরুফে মুস্তাআলিয়া যে 7টা হরফ আছে ওইগুলোর সাথে যদি আলিফ শব্দটা আলিফ হরফটা সম্পৃক্ত হয়ে আসে তখন আলিফটা কি হবে? মোটা হবে। কালকে বলছিলাম না এগুলা? অর্থাৎ এই আলিফটা কখন মোটা হবে? যখন সেই মোটা হরফের সাথে আসবে। আলিফ হরফটা যখন হুরুফে মুস্তাআলিয়ার 7টি হরফের সাথে সম্পৃক্ত হয়ে আসবে তখনই কি আলিফটা মোটা হবে। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খেয়াল করো এই যে দ থেকে আলিফ একটা আছে, হ্যাঁ এই দ থেকে আলিফ যেটা আছে আলিফ এটা হচ্ছে কি দ থেকে মোটা হরফ, দ থেকে কি হরফ? মোটা হরফ। এখন মোটা হরফের সাথে যখন আলিফ এটা সম্পৃক্ত হয়ে এসেছে দলিন যতক্ষণ বলেছি দ থেকে যেমন মোটা হয়েছে দতের আলিফ এটাও মোটা হয়েছে, ঠিক কি না? তার মানে এই আলিফ হরফ এটা তখনই মোটা হবে যখন সেটা মোটা হরফের সাথে আসবে। আরো পরিষ্কার করে বললে আলিফ হরফটা তখনই মোটা হবে যখন সেটা হুরুফে মুস্তাআলিয়ার সাথে সম্পৃক্ত হয়ে আসবে তখন আলিফ হরফটা কি হবে? মোটা হবে। কথা বুঝতে পারছি আমি? আর দ্বিতীয় নম্বর বলছিলাম শর্ত সাপেক্ষে মোটা হয়ে যাবে হরফ 3টা। 1 নম্বর কি? আলিফ। 1 নম্বর কি? আলিফ। 2 নম্বর হচ্ছে লাম। 2 নম্বর কি? লাম। লাম হরফটা মোটা হওয়ার জন্য 2টি শর্ত, পাতলা হওয়ার জন্য 1টি শর্ত। মোটা হওয়ার জন্য কয়টি শর্ত? সবাইকে বলতে হবে। মোটা হওয়ার জন্য 2টি শর্ত। মোটা হওয়ার জন্য কয়টি শর্ত? 2টি শর্ত। আর পাতলা হওয়ার জন্য কয়টি শর্ত? 1টি শর্ত। কেমন? আবার আমাকে বুঝতে হবে লাম শব্দ এটা হচ্ছে লফজ আল্লাহর লাম, অর্থাৎ আল্লাহ শব্দ লিখতেই মাঝখানে যেটা লাম থাকে লাম বলতে উদ্দেশ্য হচ্ছে এই লামটা, ঠিক আছে না? কোরআন মাজিদের বাকি যত জায়গায় লাম আছে এগুলো মোটা করতে যাই না। কেমন? এখানে লাম শব্দ বলতে কি লফজ আল্লাহর লাম এটা। এখন এই লাম এটা কখন মোটা হবে? যখন লফজ আল্লাহর লামের পূর্বের হরফে যদি জবর অথবা পেশ থাকে। আবার বলতেছি আমি এখানে আল্লাহ শব্দ এটা আছে না? আছে। এই আল্লাহ শব্দ এটার পূর্বের হরফে যদি জবর অথবা পেশ থাকে তখন এই আল্লাহ শব্দের লাম এটা মোটা হবে। অর্থাৎ লফজ আল্লাহর লামের পূর্বের হরফে জবর অথবা পেশ থাকলে, ঠিক আছে, ওই লামটা কি হবে? মোটা হবে। কিন্তু জেড থাকলে পাতলা হবে। জেড থাকলে পাতলা হবে। কেমন? তাহলে লফজ আল্লাহর লামের পূর্বের হরফে জবর অথবা পেশ থাকলে লামটা মোটা হবে, আর জেড থাকলে লামটা কি হবে? পাতলা হবে। তাহলে তোমরা বলো এটা কি মোটা হবে নাকি পাতলা হবে? বলো। এই যে লফজ আল্লাহর লাম এটা কি মোটা হবে নাকি পাতলা হবে? পাতলা হবে। কেন পাতলা হবে? পূর্বের হরফে কি আছে? জেড আছে, ঠিক আছে? লাম লাম জেড লিল লাম কাটা জবর লা লিল্লাহ লিল্লাহি। এবার তাজউইদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা কি জানো? সেটা হচ্ছে এমালা। কি বলে এটাকে? এমালা বলে। আমরা এইভাবে শিখতে শিখতে অনেক কিছু বিক্ষিপ্তভাবে অনেক কিছু শিখে ফেলবো। এই যে দেখো আমি যদি এমালা মানে হচ্ছে দাবিতে হওয়া, এমালা মানে কি? দাবিতে হওয়া বা ঝুঁকে পড়া। এখন আমি যদি বলি লিল্লাহি, অনেকে পড়ে না ওয়ামে এরকম করে পড়ে না অনেকে। তারপরে আলহামদুলিল্লাহ পড়ে না। এই লে মে যেগুলো পড়ে এগুলো হচ্ছে এমালা। এগুলো কি বলে? এমালা বলে। কেমন? পুরা কোরআন মাজিদের মধ্যে একটা জায়গায় এমালা আছে। কয়টা জায়গায়? সবাইকে বলতে হবে কয়টা জায়গায়? আচ্ছা আমি ক্লাসটা নিচ্ছি সবার জন্য না,
এখানে কেউ পারবে কেউ পারবে না, এরকম হতে পারবে না। সবার জন্য তো আমি নিচ্ছি। দেখো তাহলে এই লফজাল্লাহ নাম এটা যদি আমি কি করি লিল্লাহি এভাবে করি, তখন এটা হয়ে যাবে এমালা। কি হয়ে যাবে? এমালা হয়ে যাবে। পুরো কোরআন মাজিদের মধ্যে এমালা আছে শুধুমাত্র এক জায়গায়। কয় জায়গায়? তাও এটা হচ্ছে এমালায়ে কুবরা। এটা কি? ওই যে বিসমিল্লাহি মাজরাহা একটা আছে না, এটাই একটা। কিন্তু এখন আমরা দেখা যায় যে যখন আমরা পড়ি তখন হাজার জায়গায় আমরা এমালা করি। এমালা করা যাবে শুধু এক জায়গায়, তাও এটা হচ্ছে এমালায়ে কুবরা। এমালায়ে কুবরা অর্থাৎ বড় এমালা। ঠিক আছে? এমালায়ে সুগরা বলতে কিছু নাই, কোরআন মাজিদের মধ্যে আছে নাই। তাহলে এটাকে যদি আমি কি করি লিল্লাহি বলি, তখন এটা হয়ে যাবে কি এমালা। আবার লিল্লাহি বললে এটা হয়ে যাবে ফুল, মোটা হয়ে যাবে। কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। তাহলে এখানে কি মোটা হওয়ার শর্ত আসছে? আসে না। মোটা করলেও শুদ্ধ হবে না, এমালা করলেও শুদ্ধ হবে। কেমন? লিল্লাহি 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 রবা জবর রবা জবর বালাম জেবিল বালাম জেবিল রব্বিল 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 রব্বিল। এখন তোমরা বলো তো এই জায়গাটা র হরফ যেটা আছে এটা কি মোটা হবে নাকি পাতলা হবে? মোটা হবে। মোটা হবে। কি হবে? মোটা হবে। শর্ত সাপেক্ষে মোটা হয়ে যাবে। আমরা তিনটা ছিল না, আলিফ লাম র, এই রয়টা আছে। এখন রয়টা কখন মোটা হবে বলো? র হরফের উপরে এক জবর এক পেশ, দুই জবর দুই পেশ, কাটা জবর উল্টা পেশ থাকলে র কি হবে? মোটা হবে। বলো র হরফের উপরে যদি বা শুধুমাত্র র, এটা এই একটা হরফ এটা মোটা করার জন্য 23টা মতো কি আছে মাসালা আছে। কয়টা? আমাদের এগুলো জানার দরকার নেই, যেগুলো সহজ আছে যেগুলো বেশি আসে এগুলো জানতে হবে। কেমন?